দুনিয়ার মানুষ শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রব্বি করিম গোটা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য রয়েছে আমার নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। কেমন আদর্শ আমার নবীর ছিল দেখেন। আমার নবী তো গোটা দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আখলাক ওয়ালা ছিলেন। এই জন্যই তো আল্লাহ তাআলা আমার নবীর আখলাক বর্ণনা করার জন্য বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই দুনিয়ার মানুষ শোনো, রব বলেন আমার পয়গম্বরের আখলাক সব থেকে মহান আখলাক। আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। এই আজিম শব্দটা আমার নবীর আখলাকের সাথে আল্লাহ তাআলা কেন লাগাইলেন দুনিয়ার মানুষেরা? লাগানোর একটাই মাত্র কারণ হলো মানুষ যেন এটা বোঝে আল্লাহ তাআলা পাকের একটা সিফতির নাম হলো আজিম। আজিম শব্দের অর্থ হলো মহান। আল্লাহ তাআলা বুঝাইলেন আমি আল্লাহ তাআলা যেমন মহান, আমি আল্লাহ পাকের যেমন কোনো তুলনা হয় না। আমার পয়গম্বরের আখলাক এত চমৎকার, আমার পয়গম্বরের আখলাকের সাথেও কারো তুলনা হয় না। এত চমৎকার আখলাক ওয়ালা ছিলেন আমার নবী। বলো কোন দিক থেকে আমার নবীকে তুলনা করবা? যেই দিক থেকে তুলনা করবা সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ আখলাক ওয়ালা। আমি তো প্রায় বলি, যদি বলো সন্তান হিসাবে আমার নবী কেমন, তাইলে উত্তর আসবে আমার নবী গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। যদি প্রশ্ন করা হয় বাবা হিসাবে আমার নবী কেমন, তাইলে উত্তর আসবে বাবা হিসাবে আমার নবী শ্রেষ্ঠ আখলাক ওয়ালা বাবা। যদি প্রশ্ন আসে আমার নবী জামাই হিসাবে কেমন, তো উত্তর আসবে রহমাতুল লিল আলামিন, গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আখলাক ওয়ালা জামাই। যদি প্রশ্ন করা হয় আমার নবী শ্বশুর হিসাবে কেমন, তো উত্তর আসবে রহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আখলাক ওয়ালা শ্বশুর। যদি প্রশ্ন করা হয় রহমাতুল লিল আলামিন, গোটা দুনিয়ার মধ্যে স্বামী হিসাবে কেমন, তো উত্তর আসবে রহমাতুল লিল আলামিন, গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আখলাক ওয়ালা স্বামী। যদি প্রশ্ন করা হয় আমার নবী বন্ধু হিসাবে কেমন, তো উত্তর আসবে গোটা দুনিয়ার মধ্যে আমার নবী রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আখলাক ওয়ালা বন্ধু। যদি প্রশ্ন করা হয় আমার নবী গোটা দুনিয়ার মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে কেমন, তো উত্তর আসবে আমার নবী রহমাতুল লিল আলামিন, গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আখলাক ওয়ালা রাজনীতিবিদ। যদি প্রশ্ন করা হয় আমার নবী প্রেসিডেন্ট হিসাবে কেমন, তবে আমি বলবো গভর্নমেন্ট অফ মদিনার শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হলেন তোমার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায় জোরে বলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এমন আখলাক ওয়ালা, আমার নবীর আখলাক এত চমৎকার, চরিত্র এত ভালো, যেই চরিত্র দুনিয়ার মানুষের সাথে মিলে না। এই চরিত্রের বর্ণনা আল্লাহ তাআলা আজিম শব্দ দিয়ে করেছে। এই জন্য বলি ভাই দেখো তো কোরআনুল কারীমে আমার আল্লাহ তাআলা আমার নবীর কত সম্মান দিয়েছেন। সব নবীকে আমার আল্লাহ তাআলা নাম ধরে কোরআনুল কারীমের মধ্যে ডেকেছেন। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ঈসা আলাইহিস সালামকেও নাম ধরে কোরআনে বলেছেন। মুসা আলাইহিস সালামকেও নাম ধরে বলেছেন। দাউদ আলাইহিস সালামকেও নাম ধরে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকেও নাম ধরে কোরআনে ডেকেছেন। কিন্তু না, আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও নাম ধরে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে, তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আওয়াজ করে চিল্লায় বলেন ঠিক না বেঠিক?
আমার নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলেন তো আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। এই দুনিয়ার মানুষ, আমার নবীর সাথে আল্লাহ তাআলা পুরনো স্মৃতি আমার নবীকে স্মরণ করিয়ে দেবেন। তো আল্লাহ তাআলা বলেন আলম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমার নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেবেন। তো আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। চিল্লা আওয়াজ করে জোরে বলো না আল্লাহু আকবার। কেমন নবী পেয়েছো জানো? যেই নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে জাহান্নামী মানুষগুলো জান্নাতের মেহমান হয়ে গেলেন। দেখেন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি। আমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি। কিন্তু আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে এমন আখলাক ওয়ালা হয়েছে, দিলটাকে এত সাফ করেছে, নবীজি জবানে জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আবু বকরকে জান্নাতি ঘোষণা দিয়েছেন, উমর ফারুককে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। নবী আমার গোটা সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা শোনো, ইন্নী লাআরিফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লায়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। বলেন সাহাবীরা, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, মায়ের নামটাও জানি, বংশ পরিচয় আমি নবী ভালো করে জানি। এই মানুষটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা কানাল গালিচা বিছিয়ে দুই দিক দিয়ে কাতার করে দাঁড়ায় যাবে। আল্লাহর বান্দা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম ডেকে বললেন, পয়গম্বর, কেমন দামি মানুষ, আমরা তার নামটা জানতে চাই। নবী আমার নাম বলেন না। হঠাৎ করে আমার নবী ডেকে বলেন, সাহাবীরা শোনো, এই সাহাবীর আমার নামটা যদি জানতে চাও তাইলে আমার সাহাবীর নামটা জেনে নাও। লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। দেখেন তো আমার নবীর সাহাবায়ে কেরামদের আখলাক কত ভালো, কত ভালো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন